হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো হইচইয়ের নতুন সিরিজ কুইন্সের ট্রেলার বেরিয়েছে। সেই ট্রেলার নিয়ে 12 জুন এটা রিলিজ করছে। এটা নির্ঝর মিত্র এবং মিমি চক্রবর্তীর সেকেন্ড কাজ। এর আগে এটা ডাইনি করেছিল, যেটাও সিরিজ ছিল এবং এটা অন্য ধরনের সিরিজ ছিল। কাজটা আমার বেশ ভালো লেগেছিল। হইচইয়ের টিপিক্যাল কাজ থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। মিউজিক, লোকেশন, যেরকম কাহিনী তোলা হয়েছে, যেভাবে ব্রুটালিটি দেখানো হয়েছে, এভরিথিং ওয়াজ টপ নচ। ঠিক আছে, তো ওটা আমার হেভি লেগেছিল। যদি না দেখে থাকো ডেফিনেটলি আমার রিভিউ চেক আউট করতে পারো ডাইনি নিয়ে। এছাড়া আমি বলবো এই সিরিজটা যখন প্রথম টিজার আসে বা ওখানে টিজারের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, সেটা আমার দারুণ লেগেছিলো। লাইক এটাও আমার মনে হচ্ছিল একদম সেই লেভেলে যাবে। বাট আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাকে এই ট্রেলারটা অনেকটা নিরাশ করলো। হোপফুলি হয়তো সিরিজটা করবে না, বিকজ যতটা আমি ভেবেছিলাম সেরকম কিন্তু আমি পেলাম না। স্টোরিটা খুব একটা কিন্তু কমপ্লিকেটেড না। ওটাতে যেরকম স্টোরিটাই বুঝতে অসুবিধা হচ্ছিল, ওই লোকেশন, ওদের ওই দুই বোনের ব্যাপার, ওখানে এরকম ব্যাপার, ওটা একটা গ্রামের অঞ্চল, এক উপজাতি, অল দোজ থিংস সব ডিফারেন্ট লেগেছিলো। বাট এইখানে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড আমার মনে হচ্ছে। এইখানে একটা বাড়িতে 4 জন মহিলা থাকে, তার মধ্যে 4 জন মানে তিন ছেলে, তার বাবা মা আর তাদের 3 বউ। ঠিক আছে, এবার মিমি নতুন যখন বিয়ে হয়ে আসবে তখন তার নিজের স্বামীকে এবং তার দেওর, ভাসুর এবং তার শ্বশুরকে 4 জনকে গুন্ডারা এসে গুলি করে মেরে ফেলে, 4 জনকে একসাথে। মোস্ট প্রবাবলি এরা, এই বাপ ছেলে এবং সবাই হচ্ছে বাড়িতে, এরা হয়তো খুব ভালো লোক, এরা হয়তো কোনো প্রশাসনিক ব্যাপার, ফিডিও হতে পারে, কোনো প্রশাসনিক ব্যাপার জড়িত আছে বা সামথিং, তো খুব ভালো কাজ করে। সেখান থেকে ওরা ভালো কাজ করে বলে তো খারাপ যারা কাজ করে, যারা হচ্ছে সোশ্যালিস্ট মানে অ্যান্টি সোশ্যালিস্ট, ঠিক আছে, যারা হচ্ছে মানে ওই বলছে না ওদের শিপমেন্ট আটকে দিচ্ছে, তো খারাপ জিনিস ধরো আর্মস হতে পারে, ড্রাগস হতে পারে, এই ধরনের কোনো খারাপ জিনিস ওদের পাচার টাচার করে থাকে, সেগুলোকে ওরা বন্ধ করেছে, সেগুলোকে ওরা আটকেছে। তাই জন্য হয়তো এদেরকে পুরো ফ্যামিলিকে সাফ করে দিয়েছে। এবং এই 4 জন যখন বিধবা 4টে হয়ে যায়, তো ভাবে 4টে বিধবা আর কী করে নেবে। তো সেইখান থেকে এই মিমি চক্রবর্তী সাহস দেয় বাকি 3 জনকে এবং 4 জন রুখে দাঁড়ায়। এবং তারা হয়তো বন্দুক, অন্যান্য অস্ত্র চালানো শেখে। এইখানে এই যে পুরো র্যাকেটটাদের সাথে ওরা সবাইকে চেনে, কারা হয় করেছে ব্যাপারটা, কিন্তু পুলিশ বা কেউ কিছু করছে না এই ব্যাপারে। তো নিজেরাই এই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এদের প্রবলেম ক্রিয়েট করা স্টার্ট করবে। এদের শিপমেন্ট আটকে দিচ্ছে, অল দোজ থিং। লাস্টে ওদের খুন করতেও সফল হয়। বাট এদেরকে ধরে নিচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে ওর নোক উপড়ে দিচ্ছে, অল দোজ থিং। তো টর্চার দেখানো হচ্ছে, তো সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে। তো এখানে ওটাই যে বললাম, ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে এরা রিভেঞ্জের জন্য যাবে এবং ওই দলের সঙ্গে 4টে মেয়ে কী করে ভিড়ে দাঁড়ায় সেটার কাহিনী। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে। যতটা ন্যারেটিভলি ইন্টারেস্টিং ছিল ডাইনি সিরিজটা, সেখানে এইটা কিন্তু অতটা ইন্টারেস্টিং আমার মনে হলো না। বাট স্টিল এটা ট্রেলার ছিল, হয়তো সিরিজ অনেক বেটার হতে পারে, বিকজ নির্ঝর মিত্রর কাজ কিন্তু আমার বেশ ভালো লাগে এবং মিমির কিন্তু অ্যাক্টিং টপ নচ। আর বাকি যাই দেখতে পাচ্ছ এদেরকে মোটামুটি তোমরা সিরিয়ালে দেখেছো, অ্যাটলিস্ট আমি ওই বউটাকেও নিশ্চয়ই সিরিয়ালে দেখেছি, অনেকগুলো সিরিয়ালেও কাজ। বেহুলা লক্ষিন্দর আই থিঙ্ক বেহুলা হয়েছিল। এছাড়া বাকিদের দেখতে ঠিকঠাক মনে হচ্ছে, বাট মিমির কাজ কিন্তু ভালো লাগছে, ওর অ্যাক্টিং কিন্তু বেশ স্ট্রং মনে হচ্ছে। তো অল ইন একটা ঠিকঠাক ট্রেলার মনে হলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো, ওই যে আওয়াজটা, ওই যে ঢাক ঢোল পিটি এরকম ওই মিউজিকটা কিন্তু খুব মজা দিচ্ছে। তো অল ইন একটা ঠিকঠাক ট্রেলার মনে হলো। রিভিউ যখন আমি দেবো, যখন আমি দেখবো সিরিজটা, তখন আই থিঙ্ক আরও বেটার হয় বুঝতে পারবো। তো তোমরা ট্রেলারটা দেখে থাকো, তোমাদের কতটা এক্সপেকটেশন, তোমার কেমন লাগলো সে বিষয়ে কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটা হাইপও করতে পারো। আর আমার চ্যানেলের থেকে মিন্ত্রা, ট্রায়া, নাইকা, ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে কেনাকাটি করো, সেটা চ্যানেলটাকে হেল্প করো। ইউ ক্যান কনসিডার দ্যাট। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।